জয় শ্রীরাম। সনাতন ধর্মের আদর্শ পুরুষোত্তম ভগবান শ্রীরামের চরণে প্রণাম জানিয়ে আমার ইউটিউব চ্যানেল স্মৃতি রানীতে উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধুগণ, আজ থেকে আমরা শুরু করছি রামায়ণ পাঠের ধারাবাহিক লাইভ সিরিজ। রামায়ণ শুধু একটি মহাকাব্য নয়, এটি সত্য, ধর্ম, কর্তব্য, ভক্তি ও আদর্শ মানব জীবনের পথ প্রদর্শক। এই পবিত্র গ্রন্থ পাঠ ও শ্রবণের মাধ্যমে আমরা ভগবান শ্রীরামের জীবন দর্শন থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। অনুরোধ রইল শান্ত মনে ও ভক্তি ভরে এই পাঠ শ্রবণ করুন। যদি এই উদ্যোগে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে আরো মানুষ পবিত্র রাম কথা শ্রবণের সুযোগ পায়। চলুন আর দেরি না করে ভগবান শ্রীরামের কৃপায় আজকের রামায়ণ পাঠ শুরু করি। কীর্তিবাস কৃত মঙ্গলাচরণ। রামং লক্ষণ পূর্বজং রঘুবরং সীতাপতিং সুন্দরং কাকুৎস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধার্মিককর্ম রাজেন্দ্রনং সত্যবন্ধং সুদর্শরথতনয়ং শ্রবণং শান্তমূর্তিং বন্দে লোকাভিরাম রামং রঘুকুলতিলকং রাঘবং রাবণারিম। দক্ষিণে লক্ষণদং বিভামতে জানকী শুভপুরুত্তমার্তিযস্য তং নমামি রঘুত্তমম। রামায় রামচন্দ্রে রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। পূজন্তং রাম রামেতি মধুরং মধুরাক্ষরম আরুর কবিতা শাখং বন্দে বাল্মীকি কোকিলম। তো আমরা লঙ্কাকাণ্ডে চলে আসছি। তার আগে আমার অনেক অধ্যায় পড়া হয়ে গেছে, তো চলুন পাঠ করি। অধিকায় যুদ্ধ ও মৃত্যু। শ্রীরাম বদনে শুনি এতেকে বচন, বিভীষণ তাহারে করেন নিবেদন। এই বিশ্ববার পুত্র রাবণ নন্দন, অধিকায় রামধারী হয় জনম হইয়া ধন্য মালিনী উদরে। আপন পিতার তুল্য এ হয় সমরে, জ্ঞাতিজন সেবনেতে বড় অনুরক্ত। একবার শ্রুতি মাত্রে শাস্য ব্যাসের শক্ত, সামদান বেদ দণ্ড এই চারি উপায়ে। অত্যন্ত নিপুণ আর মন্ত্রণা নিচয়ে, ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র কামশাস্ত্রে ধীর। অশ্বপৃষ্ঠে গজেন্দ্রে রথে মহাস্থির, ধনুক ধারণে আর বাণ বিমোচনে। ইহার সমান নাই এই লঙ্কা ভুবনে, ইহার বাহুর বল করিয়া আশ্রয়। নিরবধি লঙ্কাপুরী আসে নির্ভয়, ইহার প্রভাব সংশয় সর্বজন। দেবতা দানব যক্ষ বিদ্যাধরগণ, এই ঘোর তপ করি অনেক বরস মানে বছর। বিধাতারে করিয়াছে অপার বশ, তাহার স্থানে পাইয়াছে এই দিব্য যান। আর পাইয়াছে নানা অস্ত্র শস্ত্র বান, দিব্য এক অবেদ্য কবচ পাইয়াছে। সুরাসুর নিকটে অবদ্ধ হইয়াছে, এই যিনি আছে বহু দেবতা দানবে। যজ্ঞ বিদ্যাধর নাগ কিন্নরাধি সবে, এই কয়ে ছিল বানে বজ্রের সম্বহন। বরুণের পাশে করেছিল নিবারণ, এই লঙ্কা মাঝে সব বীরের প্রধান। দেব দৈত্য জয় সুর বীর বলবান, আদরেতে অতি কায় নাম রাখে বাপ। কুমার ভাগেতে নাই এমন প্রতাপ, এই রণে যাবতীয় কপি ভল্লগণে। সংহার করিবে সর জালে এইক্ষণে, অতএব ইহারে করিতে সংহরণ। করিতে হইবে অতি শীঘ্র আয়োজন,
এইরূপ বিভীষণ কনগরঘুবরে অতিকায় প্রবেশিল সব সমর ভিতরে। সম্মুখেতে বিভীষণে করি নিরীক্ষণ, প্রণাম করিয়া তারে করিছে বচন। অতিকায় বলে খুড়া শুনহ উত্তর, রাত্রি দিন সেব তুমি দেব গদাধর। তোমার সামনে শ্রেষ্ঠ হবে কোন জন, তোমা প্রতি বড় প্রতি দেব নারায়ণ। অতিকায় বলিছে খুড়া নিবেদি তোমারে, মোরে যেন করেন দয়া দেব গদাধরে। এত কহি অতিকায় রাখি বিভীষণে, অতিকায় বলে চালাইয়া দিল রথ রাম বিদ্যমানে। অতিকায় বলে শুনো জগত গোসাই, মম প্রতি এবে কেন দয়া হয় নাই। অতিকায় বলে শুনো দেবনারায়ণ, স্তব্য হয়ে কোন গদাধর। অতিকায় বলে শুনো দেবনারায়ণ, স্থান দিও শ্রীচরণে এই নিবেদন। স্তব্য হয়ে কেন কোন গদাধর, পরম ধার্মিক তুমি লঙ্কার ভিতর। তুমি আর আমার পিতাব্য বিভীষণ, দুইজনে রাজ্য দিব মারিয়া রাবণ। অতিকার বলে রাজ্য নাহি প্রয়োজন, যুদ্ধ করি কলেবর করিব পাতন। এখনো পদে করি এই নিবেদন, আমার সহিত যুদ্ধ দেবে কোনজন। রাবণের সঙ্গে আমি না করিব রণ, পশু জাতি যুদ্ধে কি জানে কপিগণ। বানরের সম্ভাবনা বৃক্ষ আর পাথর, কটাক্ষে মারিতে পারি সকল বানর। সুগ্রীব রাজারে দেখি বকের সমান, লক্ষণ বালক রণে কি জানে সন্ধান। জোর হাতে বলে বীর শুনহ শ্রীরাম, তোমার সহিত আমি করিব সংগ্রাম। ধনুক পাতিয়া যান ঠাকুর লক্ষণ, ধনুক হাসিয়া জিজ্ঞাসা করে রাবণ নন্দন, কত যুদ্ধ করিয়াছ ভয়ঙ্ক্রম কত, আমার সহিত যুদ্ধ না হয় উচিত। ইন্দ্রচন্দ্র কুবের আমারে করে এই ভয়, আমার সহিত যুদ্ধ উচিত না হয়। কোপেতে লক্ষণ দিল ধনুকে টঙ্কার, দেখি অতিকায় বীরে লাগে চমৎকার। অতিকা বলে শুনো ঠাকুর লক্ষণ, বয়সে ছাওয়াল তুমি কিবা জানো রণ। লক্ষণ বলেন তুমি জানি নিশাচর, ভালো মন্দ না জানিস করি সে উত্তর। কে কোথা দেখেছে হেন শুনেছে শ্রবণে, বয়স অধিক যার সেই রণজিনে। আমারে সওয়াল বলো প্রবীণ আপনি, প্রাণে যদি চাইতে পারো তবে বীর জানি। আজিকার যুদ্ধে যদি তোরে নাহি মারি, তবে তো লক্ষণ নাম বৃথা আমি ধরি। এত যদি দুজনে বচনে হইল পক্ষা, দুইজনে বান মারে যায় মত শিক্ষা। অতিকায় বলে শুনো ঠাকুর লক্ষণ, তোমাতে আমাতে যুদ্ধ করিব দুইজন। সংগ্রামের দোষ গুণ কাহার কেমন, রামচন্দ্র সাক্ষী আর খুড়া বিভীষণ। মধ্যস্থ হইয়া দোহের করুণ বিচার, জয় পরাজয় রণে কি হয় কাহার। অতিকায় বচনে লক্ষণ দিল সায়, মহাযুদ্ধ বাজিল লক্ষণে অতিকায়। অগ্নিবাণ অতিকায় করে অবতার, লক্ষণ বরুণ বাণে করিল সংহার। 200 বাণ তবে অতিকায় এরে, অবিলম্বে লক্ষণ বাণেতে কাটি মারে। হস্তি বাণ এরে অতিকায় মহাবল, সিংহবাণে লক্ষণ করিল রসাতল। মারিল পর্বত বাণ অতিকায় রোষে, লক্ষণ পবন বাণে উড়ান বাতাসে। অমর্ত্য সমর্থ বাণ বিকট দর্শন, ইন্দ্রজাল বিষ্ণুজাল ঘোর দর্শন। এসব বাণ দোহে করে অবতার, 10 দিক জল স্থল বাণে অন্ধকার। দুইজনে বাণ মারে অতি পরিপাটি, অন্তরিক্ষে 2 বাণ করে কাটাকাটি। লক্ষণ মারেন বাণ দিয়া বাহু নাড়া, অতিকায় রথের কাটেন শত ঘোড়া। আর বাণ এরেন লক্ষণ মহাবীর, কাটিলেন তার 5 সারথীর শির। যুদ্ধ করে অতিকায় হইয়া বিরথী, চক্ষুর নিমিষে রথ যোগায় সারথি। রথ পাইয়া অতিকায় লাভ দিয়া চরে, 3 কোটি বাণ লক্ষণের প্রতি এরে। সে বাণ লক্ষণ সব কাটে বহ হেলে, স্বর্গেতে দেবতা সব সাধু সাধু বলে। লক্ষণ এরেন বাণ নামেতে অক্ষয়, সানাতে ঠেকিয়া বাণ পাইল পরাজয়। সানায় ঠেকিয়া বাণ না করে প্রবেশ, লক্ষণের কানে বায়ু কহে উপদেশ।
অক্ষর কবজ আছে অঙ্গেতে উহার, অঙ্গে প্রহারিতে বান শক্তি আছে কার। সহজেতে না মারিবে রাবণ কুমার, ব্রহ্মাস্ত্র মারি ওরে করহ সংহার। উপদেশ কহিয়া পবন দেব নরে, মন্ত্র পরিলক্ষণ বীর ব্রহ্মাস্ত্র ধরে। লক্ষণ এরিয়া বান ফুরিয়া সন্ধান, বান দেখে অতিকায়ে রুরিল পরাণ। মারে জাটি ঝকরা সে অস্ত্র কাটিবারে, অতিকারে তবু তাহা ফিরাইতে নারে। অজয় অক্ষয় বান কেবার ধরে টান, অতিকায় মাথা কাটি কইল দুই খান। অতিকায় পড়িল রাক্ষস ভাগে ডরে, ধাইয়া বানরগণ রাক্ষসেরে মারে। পলায় রাক্ষসগণ গনিয়া প্রমাদ, রামজয় শব্দে বানর সারে সিংহনাথ। সমুকুট মুন্ড পরে সহিত কুণ্ডলে, অতিকায় মুন্ড করা গরি ভূমিতলে। ভূমিতে পড়িয়া মুন্ড রাম রাম বলে, প্রেমানন্দে বিভীষণ ভাসে অশ্রু জলে। ধন্য ধন্য পুত্র তুমি নিশাচর কুলে, তিন কুল মুক্ত হবে তব পূর্ণ ফলে। হেন ভক্ত না দেখি না শুনো কোন কালে, কাটা মুন্ড এই রূপে রাম রাম বলে। বানরেতে রাম জয় শব্দ করে মুখে, বজ্রঘাত পরে যেন রাবণের বুকে। অতিকায় পরে যদি সংগ্রামের ভিতরে, দূত যায় সমাচার দিতে লঙ্কেশ্বরে। অতিকায় চার পুত্রের মৃত্যু, শ্রবণে রাবণের রোদন। তবে ভগ্ন দূত গিয়া দশানন পাশে, নিবেদন করিতেছে গদ গদ ভাসে। মহারাজ চারিজন তনয় তোমার, রণে গিয়াছিল 2 জন বাতাত আর। তার মধ্যে 5 জনে বানরে বদিল, অতিকায় লক্ষণের বানেতে মরিল। দূত মুখে এই বাণী করিয়া শ্রবণ, কিছুকাল শুদ্ধ হয়ে রহে দশানন। মুহূর্তে পরে পুণ্য পাইয়া চেতন, কি কহিলে বলিয়া করহে জিজ্ঞাসন। পুণ্যবার দূত কইল সব নিবেদন, তাহা শুনি মূর্ছিত হইল দশানন। কিছুকাল পরে পূর্ণ সম্বিত পাইয়া, সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়ে হুঙ্কার করিয়া। হইয়াছে অতিশয় শোকেতে মগন, নাহি পারে করিবারে ধৈর্য ধারণ। বিবংশতি নয়ে ঘন অশ্রুধারার বয়, মুক্তকণ্ঠ হয়ে রাজা ক্রন্দন করয়। কোথা গেলে সহোদর ভাই মহাপাশ, কোথা গেলে 4 পুত্র করিয়া উদাস। পিতৃশ্রাদ্ধ করে পুত্র সর্বকালে শুনি, পুত্র শ্রাদ্ধ করে পিতা এ অদ্ভুত গুণী। কি হইল হায় হায় দুঃখ নাহি সহা যায়, আর দেহে প্রাণ নাহি রহে। শোকানল বিপরীত হয়ে অতি প্রজ্বলিত, নিরবধি প্রাণ মোর দহে। পুরী মরিতেছি একে, কুম্ভকর্ণ ভ্রাতা শোকে, ক্ষণকাল স্থির নহে মন। তদুপরি আরবার এই বজ্র সম্প্রহার, কি করিয়া ধরিব জীবন। ওরে অতিকায় পুত্র সকল গুণের পাত্র, কোন স্থানে করিলি গমন। না দেখি তোমার মুখ বিদরে আমার বুক, ধৈর্য নাহি ধরে মোর মন। তোমা বিনা ঘনধার সব হইল অন্ধকার, শূন্য দেখিয়ে ত্রিভুবন। অন্ধ হইল সব নেত্র, জ্বলিতেছে মোর গাত্র, হৃদয়ে হইতেছে উচাটন। ওরে ওরে বাঁচা মোর, না দেখিব আর তোর সুধাংশু সমানে সে বদন। আর তোমারে নিজ ক্রোশে না বসাবো ধরি করে, না শুনিব সেই মিষ্ট বচন। কে কহিবে মোরে আর হিত কথা শাস্ত্র সার, কে কহিবে বিপদে মোচন। কে করিবে শত্রু জয়, কে তুষিবে বন্ধু জয়, সম্মানিবে কে বা মান্য জয়। ওরে বাপ দেবান্তক ত্রিশিরা রে নরান্তক, ভ্রাতা মহাপাশ মহোদর। তোরা সবে ছাড়ি মোরে গেলি কোন দেশান্তরে, না দেখিয়া পড়েছে অন্তর।
যদি গেলি তোরা সবে, জীবনে কি কাজ হবে? মরিব ডুবিয়া রত্নাকরে, একমাত্র রহিল গেল হৃদয়েতে। হৃদয়েতে ক্ষেত ছিল, যিনিতে নারিনু রঘুবরে। রাবণের নিকট ইন্দ্রজিতের দ্বিতীয়বার যুদ্ধে যাইবার অনুমতি গ্রহণ। এই রূপে ক্রন্দন করে হে দশানন, কোন মতে স্থির নাই হয় এক্ষণ। রাজার ক্রন্দন শুনি কান্দে সর্বজনা, কেহ না করিতে পারে কাহারে সান্ত্বনা। ইন্দ্রজিৎ নিজ ক্রন্দন সম্বরী, কহিতেছে দশাননে অহংকার করি। আমি বিদ্যমানে কেন পাঠাও অন্যজনে, আজ্ঞা করো মেরে আসি শ্রীরাম লক্ষণে। অনুগ্রহ করি মোরে দেহ পদ ধূলি, রাম সৈন্য মারিবারে এই আমি চলি। অঙ্গদ সুগ্রীব আর বীর হনুমান, বড় বড় বানরের লইব পরাণ। নল নীল সুসেনে মারিব অবহেলে, জাম্বুবানে ডুবাইব সাগরের জলে। সুগ্রীবের শ্বশুর সুসেন বেটা বুড়া, গদাঘাতে করিব তাহার মুন্ড গুড়া। কেশরী বানর বেটা গড় পোড়ার বাপ, জমলয়ে পাঠাইব করে বীরতাপ। মারিব সরব আদি যত কপিগণ, বদিব লঙ্কার শত্রু খুরা বিভীষণ। যত বেটা লঙ্কা আসি করেছে প্রবেশ, বাহুরিয়া একজন না যাইবে দেশ। মেঘনাথের কথা শুনি রাবণ হর্ষিত, কোলে করি মেঘনাথে কহিয়েছে তরিত। লঙ্কা অধিপতি তুমি পুত্র মেঘনাথ, নর বানর মারিয়া ঘুচাও প্রমাদ। ভুঞ্জিতে লঙ্কার ভোগ আমি দশানন, বিক্ষোভ নারীতে পুত্র রহেছে এখন। চারি পুত্র পরে রণে রাবণ চিন্তিত, জোর হাতে পাপের আগে কহে ইন্দ্রজিৎ। লঙ্কা আদিপতি তুমি ভুবনের রাজা, ইন্দ্র আদি দেবতা আমারে করে পূজা। কিসের সংগ্রাম নর বানরের সনে, এখনই বান্ধিয়া আনি শ্রীরাম লক্ষণে। এতেক বলিয়া যদি রাবণ নন্দন, যুদ্ধ করিবারে আজ্ঞা দিল দশানন। রাজ অভরণ দিল দেবের বাঞ্ছিত, সংগ্রামেতে সাজিল কুমার ইন্দ্রজিৎ। বাপের দুলাল সেই পুত্র মেঘনাথ, সর্বাঙ্গ ভরিয়া পড়ে রাজার প্রসাদ। অঙ্গুলে অঙ্গুরি পরে, বাহুতে কঙ্গন, সর্বাঙ্গে ভূষিত করে রাজ আবরণ। বীর পরিধান করে নেতের যে ফালি, 300 ফের দিয়া বাঁধিল কাকালি। সর্বাঙ্গে লেপন করে চন্দনের সার, গলার উপরে তুলি দিল রত্নহার। স্বর্ণ নবগুণ পরে পরে স্বর্ণ পাঠা, ভুবন জিনিয়া ছটা, কপালের ফোঁটা। সোনার দাপুনি লয় নব অঙ্গে বহি, এমন সুন্দর রূপ ত্রিভুবনে নাহি। রাজ আবরণ দেবের পরে বাঞ্ছিত, সংগ্রামেতে সাজিল কুমার ইন্দ্রজিৎ। ঘন ঘন সারথিরে করেছে মেলানি, শীঘ্র কর রথ সজ্জা ডাকিছে আপনি। সারথি আইল রথ সংগ্রাম কারণ, মনোহর বেশে রথ করিল সাজন। করিলেক রথ সজ্জা রথের সারথি, মাণিক্য প্রবাল কত বসাইল তথি। কনক রচিত রথ মুক্তার সঞ্চারে, চারিদিকে স্বর্ণবৃক্ষ ফুল ধরে। চন্দ্র সূর্য তেজ যিনি, রথের কিরণ প্রবাল মুকুতা। কত রথের সাজন, পার্বতীর ঘোড়া গলে রথের বিমকি। 23 অক্ষৌহিণী ঠাট যুদ্ধের ধানুকি। কটকের পদভরে কাঁপিছে মেদিনী, ইন্দ্রজিতের নিজ বাদ্য 3 অক্ষৌহিণী। কারা পরা ঢাল ঢোল
ঢাক ঢোল তবল টিকারা তুরি বেরি জগ জম্ব বীণা সপ্তস্বরা কাশি বাসি রাক্ষসী ঢাকের পরিপাঠি দামামা দগরে পরে লক্ষ লক্ষ কাঠি খেমুচা বাজে বাজে করতাল খমক 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 তাসা শুনেছে রসাল বাজে সিংহা ডমরু তাম্বুরা জয় ঢাক ঝাঁঝিরি মৃদঙ্গ বাজে মধুর পিনাক শঙ্খ বাজে ঘণ্টা বাজে মন্দিরা মৃদঙ্গ রণশিক্ষা খঞ্জিয়ার গভীর ভোরঙ্গ কোটি কোটি জয় ডাক ঘোর রবে বাজে কোটি কোটি জগ জম্প মহাশব্দে গাজে বেহালা মন্দিরা আর বিনাদি কত কহিতে না পারা যায় তার সব সংখ্যা কত যত অসংখ্য সেতার বাজে কোটি কোটি ডম্বু বাদ্য বাণ্ড ঘোর শব্দে ত্রিভুবন কম্পু 3 কোটি রাক্ষসেতে সাজায় মাদল গঞ্জিয়া পবন যেন জুড়িল বাদল কটক সাজায় বীর বুঝিবারে নরে মন্দ ধরি জননীরে তখন মনে পড়ে মায়ের না করিয়া যদি যুদ্ধযাত্রা করি অন্ন জল তেজিবেন মাতা মন্দ ধরি ভক্তিভাবে জননীকে প্রণাম করিয়া তবে যাব রণস্থলে মাতৃ আজ্ঞা লইয়া এত ভাবি ইন্দ্রজিৎ সভক্তি অন্তরে মাতার নিকটে বীর চলিল সতরে সৈন্য সেনাপতি যত ধারেতে রাখিয়া জননীর অন্তপুরে প্রবেশিল গিয়া সুবর্ণের খাটপাট স্বর্ণময়ী পুরী সেই পুরীর তুল্য শোভা ভুবনে না হেরি 10,000 সতিনী বেষ্টিতা মন্দ ধরি তাহার সুখের সীমা কহিতে না পারি নারায়ণ তোলে জলে 3 লক্ষ বাতি মন্দোদরী পূজা করে মহেশ পার্বতী জিহুরি বহুরি আর কত শত নারী 10,000 সতিনী সহিত মন্দোদরী 10,000 নারী মেঘনাথের গৃহিণী 2 লক্ষ যত পুত্রের রমণী আর যত রমণী লঙ্কার একত্তর শিব দুর্গা পূজি মাগে রণজি জয়ীবর হেনকালে ইন্দ্রজিৎ হইল উপনীত পূর্বচল হইতে হেন আদিত্য উদিত কিরণে অরুণ যিনি রূপে চন্দ্রকলা তাহাতে দেখিতে যত স্ত্রীলোকের মেলা প্রণমিল মেঘনাথ মায়ের চরণে মন্দোদরী পুলকিত চেয়ে পুত্র প্রাণে আস্তে ব্যস্তে ওঠে রানী ধরে 2 হাতে লক্ষ লক্ষ চুমো দিল মেঘনাথের মাথে মন্দোদরী বলে আমি পূজি গদা ধরে সেই পূর্ণ ফলে পুত্র পেয়েছিলে তোমারে তোমা পুত্র গর্ভে ধরে হইল পাট রানী চেরি হয়ে খাটে 10,000 সতিনী শ্রীরাম মনুষ্য নয় বুঝি অভিপ্রায় ফিরে না আইসে রানে সেই বীর যায় পরধার মহাপাপ করে তো তোর বাপ সেই অপরাধে এত পায় মনন্তাপ রামের সীতা রামে দেহ করহ পীড়িতি মজিল কনক লঙ্কা নাহি অব্যাহতি বানরে পোড়ায় লঙ্কা কইল ছারখার শ্রীরাম মনুষ্য নহে বিষ্ণু অবতার বিভীষণ খুরা তব গুণের সাগর তারে লাথি মারে রাজা সবার ভিতর আনিল রামের সীতা করিয়া হরণ অন্যকে রণেতে কেন পাঠায় এখন তোমারে কপাট দিয়া রাখিব গৃহেতে রণবানরের যুদ্ধে না দেব যাইতে সীতা ফিরে দিন রাজা শুনিনু যন্ত্রণা আজি হইতে যুদ্ধ নাই করহ ঘোষণা মন্দোদরীর কথা শুনে মেঘনাথ হাসে মায়ের প্রমোদ দেয় অবশেষ বিশেষে জগতের কর্তা মাতা হও মোর বাপ অষ্টলোক পালে যিনি দুর্জয়ের প্রতাপ এতে ভবিল ভোগ করো তার তেজে হেনজনে নিন্দা করো স্ত্রীগণ সমাজে বাম হাতি হও তুমি তেমতি বচন স্বামী নিন্দা মহাপাপ করো কি কারণ অতুল সহ্য ভোগ করেন ইন্দ্রাণী শচী জিনে শত গুণে তুমি ঠাকুরানী
স্বর্গমত্ত পাতালেতে যত দেবগণ, পরদান নাহি করে কোনো মহাজন। ইন্দ্র সুরপতি দেখো দেবতার সার, গুরুর পত্নী হরণে কি হইল দেখো তার। জয় শ্রীরাম। আজকের রামায়ণ পাঠ এখানেই সমাপ্ত করছি। ভগবান শ্রীরামের এই পবিত্র কাহিনী শ্রবণের ফলে আপনাদের জীবন যেন সত্য, শান্তি, ধৈর্য ও ধর্মের আলোয় জ্বলে ওঠে, এই প্রার্থনাই করি। যারা সম্পূর্ণ লাইভে জুড়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, মন্তব্য করছেন, লাইক ও শেয়ার করছেন, আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামী পর্বে আমরা আবারও রামায়ণ পরবর্তী অংশ নিয়ে লাইভে উপস্থিত হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। ভগবান শ্রীরাম যেন আপনাদের সকলের জীবন সুখ, শান্তি ও কল্যাণে ভরে দেয়। জয় শ্রীরাম।